সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ কিরকম তফাৎ ছিল, চলেন আজকে আমরা একটু দেখে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাঠের মধ্যে কাজ করছিলেন। কাজ করার সময় এমতো অবস্থায় তার পায়ের মধ্যে অনেক বড় একটা কাঁটা তার পায়ের ভিতরে ঢুকে গেল। কাঁটা ঢোকার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়লেন। পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে অনেক রক্ত বের হতে লাগলো। তখন কয়েকজন সাহাবায়ে কেরাম মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় নিয়ে আসলেন। তো সব সাহাবায়ে কেরাম বলতেছে, এই পা থেকে কাঁটা কিভাবে সরাবো? কোনোভাবেই তো পার মধ্যে ধরা যাচ্ছে না, পা একেবারে ফুলে গেছে, একেবারে রক্তে রঞ্জিত হয়ে গেছে, কিভাবে এই কাঁটা সরাবো? সবাই পরামর্শ করলেন কি করা যায়। এক সাহাবী বলে উঠল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটা দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, হে আলী, এত বড় কাঁটা তোমার পা দিয়ে কিভাবে ঢুকেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় কোনো কথাই বলতে পারছেন না। তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। সাহাবায়ে কেরাম তো সবাই অবাক হয়ে গেলেন, কি বলেন, এই অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাবে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, উনাকে বলো নামাজে দাঁড়াতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁটা ধরে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে তার কাঁটা বের হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারছেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে কত ফিকির ছিল তাদের। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে দুনিয়ার কোনো ধ্যান খেয়াল তাদের মধ্যে ছিল না। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিতেন আর মনে করতেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি হয়তো আল্লাহ তাআলাকে দেখছি না, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করছেন। ঠিক এইভাবেই তারা নামাজ পড়তেন। আর আমরা দুনিয়ার কত নং তামাশায়, দুনিয়ার কত কিছু নিয়ে আমরা নামাজের মধ্যে টেনশন করি, চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো আমল করে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।